আমার নবীর দরুদ পড়ে বিজান ভাইয়া চলে আসেন না গো কইয়া গল্প কথা ধীরে ধীরে কথা ধীরে ধীরে সূরা হাজবের 56 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক বলছে, হে রাসূল, আমি এবং আমার যত ফেরেশতাগণ আছে, ফেরেশতা কুল, আমি তাদেরকে নিয়ে আমি আপনি মুহাম্মদের দুরূদ কিয়াম করি। আপনি এবং আপনার উম্মতদেরকে বলে দেন তারাও যেন আপনার দুরূদ কিয়াম করে। সুবহানাল্লাহ। এলো কোরআন থেকে। এই ভাই, এই কথা শুনে উঠেন কেন? জ্ঞানী মানুষ খেয়াল করবে, আর যারা একটু এই জায়গায় পাতলা তারা ওদের চলা করবে। আবার যাদের সমস্যা থাকতে পারে ডায়াবেটিসের, তারা আস্তে করে যায়। আমার দয়াল নবী হিজরত করতে হিজরত করিবে হযরত আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে টোকা মারিবে। আবু বকর 6 মাস হলো রাতে ঘুমায় না। প্রথম জামিন নবী এসে শোনেন ঘটনা। দয়াল নবী বাহির হইয়া আলীকে ঘুমের মধ্যে রেখে 40 জন ইহুদি 40 জন বেদি নেতারা চোখ ফাঁকি দিয়ে ঘরের বাহির গিয়ে যাইয়া যখন আবু বকরের ঘরে টোকা মাইরা দিল, এক টোকাতেই আবু বকর দরজা খুইলা দিল রে, দরজা খুইলা দিল, দরজা খুইলা দিল রে, দরজা খুইলা দিল। রওনা করিল। এদিক দিয়া ফজরের আজান পড়ে গেল। অন্ধকার থেকে যখন আলোর প্রকাশ পায়, দয়াল নবী ডারে পর্বতের এক গুহার মধ্যে লুকাইয়া যায়। এই ডারে পর্বত গুহার মধ্যে লুকাইয়া ছিল। আগেকার দিনের গলা
ওই গুহার মধ্যে আমার দয়াল নবীজি 2 ওয়াক্ত নামাজ পড়েছিল। কোন কোন 2 ওয়াক্ত? এক হইল জোহরের, এক হইল আসরের। এই জোহর এবং আসর 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই জোহর এবং আসরের জামাতের মধ্যে নামাজ পড়ে না, দেখবেন ইমাম সাহেব মনে মনে সূরা কেরাত পড়ে আওয়াজ দিয়া পড়েন। এই কথা ঠিক। কেন? ওই যে গুহার ভিতরে আবু বকর আর দয়াল নবীজি ছিল, আর কাফেররা গুহার বাইরে ঘোরাফেরা করতেছিল। তখন আমার আল্লাহ পাক আমার দয়াল নবীর কাছে ওহী পাঠাইলো, হে রাসূল, এখানে আওয়াজ দেওয়ার আর দরকার নাই, আপনার মন যেভাবে শান্তি পায় এইভাবে আপনারা সালাত আদায় করবেন। এই যে বাইরে কাফের যদি আওয়াজ দিয়ে সূরা কেরাত পড়ে শুনবো, এই জন্য আমার দয়াল নবীজির ওই সুন্নতটা আমরা আশিকের জন্য, মুহাম্মদী উম্মতের জন্য আমার আল্লাহ পাক নবীর উসিলায় আমাদেরকে ওই যে জায়েজ করে দিয়েছে, যোহর এবং আসর সূরা কেরাত আস্তে করে মনে মনে আওয়াজ ছাড়া। এইখান থেকে বাহির হইয়া মদিনার দিকে যায়, আর মদিনার আশেক পাগল যারা বাবা কণ্ঠ পানে চায়, কোন দিন কোন সময় আমার দয়ালে আসবে। ওই আশায় 2 দিকে 2 সাইডে ফুলের মালা নিয়া, ফুলের কলিগুলো নিয়া 2 সাইডে তারা দাঁড়াইয়া রইলে, আনসারিয়ে মাইয়ার দল কাম করিল। এই দৌড়টার এক সাইডে যদি আপনার ছাউনি না থাকে তাইলে এটাকে বলা হবে দপ। দপ যা আলেম সমাজও বলে যে দপ বাজায়া গান গাওয়া জায়েজ, দৌড় দিয়া না। কিন্তু ওই সময় দপটা এসেছিল যন্ত্র। আর এখন তো আর আগের কথা, এই 1400-1500 বছর আগের বিষয়, তো সবকিছুই এখন চেঞ্জ হয়ে গেছে। ওই সময় মোবাইল ছিল না, এরকম সাউন্ড ছিল না, এত দামি দামি রং বেরঙের পোশাক ছিল না, তাই না? খাতা কলমের অভাব ছিল। আমি তো বড় এ দেখছি যে আমার বাচ্চা ছাড়া বাঁশের কঞ্চিরে কলম বানাইয়া কলারে, কলা গাছের পাতারে খাতা বানাইয়া লেখে। তারপরে এরকম স্ট্যান্ডার্ড ছিল না, লাইট ছিল না, বাতি ছিল না, আলো ছিল না, বিমান ছিল না, গাড়ি ছিল না। আজ থেকে 40 বছর আগে ঢাকা শহর মরে টিন চলছে, আর এখন অত্যাধুনিক বিষয় সবকিছু, তাই না? এই যে মাথার মধ্যে ক্লিপ দিছি, ক্লিপও ছিল না, এরকম ক্যামেরাও ছিল না, কিছুই ছিল না। সবকিছু আমার মতন আপনার মতো মানুষ দিনে দিনে ডেভেলপ হচ্ছে, আবিষ্কার করতেছে। এই জন্য যদি ওই আমলের কথা ধরতে যাই, এটাকে বলা হয় বেদাতে ছাইয়া। মানুষের কল্যাণে যা নতুন আবিষ্কার হবে তাহাকে বলা হয় বেদাতে ছাইয়া। আর মানুষের অকল্যাণে যা সৃষ্টি হবে তাকে বলা হয় বেদাতে হাসান। মানুষের অকল্যাণ কি? ওই আমলেও মদ খাওয়া মানুষের জন্য ক্ষতিকর ছিল, এই আমলেও ক্ষতিকর। ওই আমলেও হারাম ছিল, এই আমলেও মদ খাওয়া হারাম। সুদ হারাম, জিনা হারাম, মিথ্যা বলা হারাম, পরের সম্পদ লুট করা হারাম, মিথ্যা বলা হারাম। তাইলে বাবা আপনি এক হারাম লেগে রইছে, আর কত হারাম ঘরে ঘরে আছে, মুখে মুখে আছে আছে। শয়তান শুধু একটা কথা আল্লাহর অমান্য কইরা, হ্যাঁ, এত বড় মাস্টার ডিগ্রি থেকে তারে দয়ালে আল্লাহ নিচে নামাইয়া তার নাম হইছে মকরুম। মানে তার চেয়ে বড় নিকৃষ্ট শয়তান আর পাপী কেউ নাই। তাইলে একটা জিনিস চিন্তা করেন, যারা আমরা আছি, আমরা আল্লাহর কোন আইনটা পরিপূর্ণ মাইনা চলি, তাহলে কি শয়তান হ্যাঁ বড় না আমরা বড়? একজন গুরুর দায়িত্ব ভক্তের জন্য ফরজে আইন, আল্লাহর দায়িত্ব ফরজ, আমার রাসূলের দায়িত্ব সুন্নাত, আর গুরুর দায়িত্ব ভক্তের জন্য
সুন্নত না ফরজ না ফরজে আইন। গুরু এখন বলছে মিজান আমাকে এক গ্লাস পানি দাও, এখনই দিতেই হবে। গুরু এখন বলছে তুমি আমার বাড়িতে আসো, আমার এখনই এই দিন। গুরু বলছে তুমি আমার জন্য এটা করো, আমাকে এখনই করতে হবে। এটা ফরজে আইন, ফরজে আইন। এইখান থেকে আলী আবু বকর থেকে আমার দয়াল নবী আস্তে ধীরে যায়। দূর থেকে দেখতেছিল মদিনার আনসারী মেয়ের দল। দেখা তখন আমার দয়াল নবীর নামে মধুর গান গায়। शम है बज में है दाई